দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির, লক্ষ্মীপুর থেকে সাইফুল ইসলাম স্বপন এবং ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ। আমরা প্রথমেই যেতে চাই কুমিল্লায় সুমনের কাছে। সুমন, শহরে ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখছেন? হাসপাতালে রোগীর চাপ কেমন? এডিস মশা নিধনে স্থানীয় প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে? বিস্তারিত জানাবেন আমাদের। আমরা এখন চলে যাচ্ছি লক্ষ্মীপুরে সাইফুল স্বপন। সুমন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন যে কুমিল্লা ডেঙ্গু পরিস্থিতির খবর, আমরা আমাদের লক্ষ্মীপুরে এই মুহূর্তে 157 জন রোগী লক্ষ্মীপুর জেলায় গত এক সপ্তাহে চিকিৎসা নিয়েছেন। লক্ষ্মীপুর সদর হাসপাতালে আজ ভর্তি আছে প্রায় 30 জন। গতকালকে ছিল 24 জন, 9 জনকে রিলিজ দেওয়া হয়েছে এবং গত 24 ঘন্টায় 15 জন রোগী ভর্তি হয়েছে। আমরা এই মুহূর্তে আছি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই স্বাস্থ্য কমপ্লেক্সে আজ 50 শয্যা হাসপাতালে প্রায় 8 জন রোগী ভর্তি আছে এবং গত এক সপ্তাহে এখানে কিন্তু 32 জন রোগীর চিকিৎসা নিয়েছে। তো আমাদের লক্ষ্মীপুরের সিভিল সার্জন যেটি জানিয়েছেন যে আসলে লক্ষ্মীপুরে ব্যাপক হারে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং এই ডেঙ্গু রোগী বৃদ্ধি পাওয়ার কারণে লক্ষ্মীপুর যে 100 শয্যা হাসপাতাল এবং কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ওই স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগীর চাপ বৃদ্ধি পাচ্ছে এবং রোগীর চাপ বৃদ্ধি পাওয়ার কারণে সিভিল সার্জন আমাদেরকে যেটি জানিয়েছে যে তাদের রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে এবং তিনি আমাদেরকে আরও জানিয়েছেন যে আসলে এখন যেহেতু রোগীর সংখ্যা বেশি, তাই অন্য রোগীর ভর্তি কমিয়ে দিয়ে ডেঙ্গু রোগী ভর্তি করানো হচ্ছে। তো যারা রোগীর অভিভাবক এবং লক্ষ্মীপুরের সচেতন মহল দাবি করতেছে লক্ষ্মীপুরে যেহেতু ডেঙ্গু রোগীর সংখ্যা অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাচ্ছে, সেজন্য ডেঙ্গু ডেডিকেটেড একটি হাসপাতাল ইউনিট করা যায় কিনা যেখানে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব হবে। কারণ ডেঙ্গু রোগীদের কিন্তু সারাক্ষণ হাসপাতালে মশারি দিয়ে রাখতে হয় এবং যারা অন্য রোগীদের যেন না ছড়ায়। যেহেতু লক্ষ্মীপুর সদর হাসপাতাল 100 শয্যা হাসপাতাল, সেখানে প্রায় 300 জন রোগী, 100 শয্যা হাসপাতালে 300 জন রোগী ভর্তি আছে। এর মধ্যে 30 জন হচ্ছে ডেঙ্গু রোগী এবং এই রোগীর মধ্যে ডেঙ্গু রোগী ম্যানেজমেন্টের ডাক্তারদের সমস্যা হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা এ ছিল লক্ষ্মীপুরের ডেঙ্গুর পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর। আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের ময়মনসিংহে থেকে। এখন বলবেন ইলিয়াস। ডেঙ্গুর সর্বশেষ খবর ময়মনসিংহের কি আপনি আমাদেরকে জানান।